আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিচ্ছিলেন, আদম আলাইহিস সালামকে শুধু আল্লাহ পাক একা বের করেন নাই। আদম আলাইহিস সালামের সাথে কয়জনকে বের করেছেন? তিনজনকে বের করেছেন। আদম আলাইহিস সালাম, আরেকজন হলো হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাওয়া আলাইহিস সালাম না, আমরা আলাইহিস সালাম বলি, মানে আমরা অভ্যস্ত আলাইহিস সালাম, কিন্তু হাওয়া তো নবী না, নবীও না, রাসূলও না। আদম হলে নবী। নবীদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন সালাম, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন। নবীদের ব্যাপারে আল্লাহ পাক আয়াতে নাজিল করেছেন সালাম, এজন্য নবীদের ক্ষেত্রে হবে সালাম। নবী ছাড়া অন্য কোনো দিনদার, মুত্তাকিন, সলেহিন, আল্লাহর বান্দা বা বান্দি, তার ব্যাপারে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে হাওয়া আলাইহিস সালাম না, হাওয়া হবে রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকজন হইল কে? ইবলিস। ইবলিসের সাথেও কিছু বলতে হবে না? আদমের সাথে যদি আলাইহিস সালাম বলি, হাওয়ার সাথে যদি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলি, তো ইবলিসের সাথে কিছু বলতে হবে না? বলতে হবে। ইবলিসের সাথে হবে লানাতুল্লাহি আলাই, আল্লাহর লানত তার উপরে বর্ষিত হোক, হয়েছে আরো হোক। হ্যাঁ, কারণ হে তো আমাদের চির দুশমন, আদুব্বুম মুবিন, তার জন্য লানত দেওয়া জায়েজ। এজন্য ইবলিস হলো লানাতুল্লাহি আলাই। এই তিনজনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করলেন। বের করার সময় আল্লাহ পাক বললেন কুলনাহবিতু মিনহা জামিআ, কুলনাহবিতু মিনহা জামিআ। আল্লাহ পাক বলেন আমি বললাম ইহবিতু মিনহা জামিআ, এই জান্নাত থেকে তোমরা সবাই বের হয়ে যাও। জামিআ, জামাতবদ্ধভাবে বের হয়ে যাও, জামাতের সাথে বের হয়ে যাও। তিনজনে এক জামাত, যে এই জামাতের তিনজনে জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ পাক বলেন জামিআ, সবাই বের হয়ে যাও। তবে যেই জগতে যাবা এখান থেকে, সেখানে তোমাদেরকে আবার বের করে দিলাম মানে তার অর্থ ছেড়ে দিলাম এরকম না। সেখানে আমি আল্লাহ পাক তোমাদের জন্য কিছু নবী রাসূল, তারপরে কিতাব, এগুলো আমি দুনিয়াতে প্রেরণ করব। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত চলে আসবে, হুদা চলে আসবে। হুদা, তোমাদের কাছে দুনিয়াতে আমার পক্ষ থেকে হুদা আসবে। হুদা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন হুদা হলো আল হুদা আল আম্বিয়া ওয়ার রুসুল ওয়াল বায়্যিনাত ওয়াল কুতুব। হুদা হলো নবী রাসূলেরা, আল আম্বিয়া ওয়ার রুসুল, নবী রাসূলেরা। আর নবী রাসূলদের সাথে আল কুতুব ওয়াল বায়্যিনাত, নবী রাসূলদের সাথে আল্লাহ পাক দুইটা জিনিস দেন। একটা দেন কুতুব, একটা কিতাব দেন আসার সময়, আর একটা দেন কি? বায়্যিনাত। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত, আল্লাহ পাক সকল রাসূলদেরকে দুনিয়াতে পাঠান বায়্যিনাত সহকারে। বায়্যিনাত, বায়্যিনাত মানে মুজিজা, আয়াত। মুজিজা, এগুলাকে মুজিজাও বলা হয়, আয়াতও বলা হয়। সুস্পষ্ট দলিল, সুস্পষ্ট প্রমাণ, মানে তিনি যে নবী এটা তো দুনিয়ার মানুষ বুঝতে হবে। এটা বোঝার জন্য যেই দলিল প্রমাণের দরকার, এগুলাকে বলা হয় বায়্যিনাত। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হুদার তাফসীর করেছেন যে হুদা হলো আল আম্বিয়া ওয়ার রুসুল ওয়াল কুতুব ওয়াল বায়্যিনাত, এগুলো হলো হুদা। তা আল্লাহ পাক বলতেছেন যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে এই হুদা আসবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তখন দুনিয়ার মানুষদের মধ্য থেকে দুই রকমের মানুষ হবে। এক রকমের মানুষ হবে সেই হুদার অনুসরণ করবে, আরেক ধরনের মানুষ হবে সেই হুদাকে অস্বীকার করবে। তা আল্লাহ পাক দুইজনেরই পুরস্কার ঘোষণা করেছেন। ফামান তাবিআ হুদায়া, যে সকল মানুষেরা আমার ওই হুদার ইত্তেবা করবে, অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই বাক্যটা কোরআনে অনেক জায়গায় আছে, দেখবেন যে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এটা কোরআনের একটা বাংলা শব্দ। বুঝতে পারছেন? মানে যেটা বহুল পরিচিত, বেশি ব্যবহার,
এগুলা ব্যবহার হইতে হইতে আরবি থাকে না, এগুলা বাংলা হয়ে যায়। যেমন আজান, সৌদি আরবে সব আরবি, খালি আজানটা বাংলায় হয়। এখানে আমাদের বাংলাদেশে যেভাবে আজান দেয় এখানেও সেভাবে আজান দেয়। তো এই ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই বাক্যটাও এরকম প্রসিদ্ধ একটা বাক্য। কোরআনে কারিমে দেখবেন যে অনেক জায়গায় আল্লাহ পাক এই বাক্যটা বলছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা পেরেশানি থাকবে না। ভয় আর চিন্তা কেন? এখানে আল্লাহ পাক দুইটা জিনিস বলছে, একটা খাউফ আর একটা হুজন, একটা ভয় আর একটা চিন্তা। তো একটার মধ্যেই তো সব বুঝায়, কিন্তু আল্লাহ পাক দুইটা বাক্য বলছে। খাউফটা হলো মানে আযাবুল কবর, তারপরে আযাবুন নার, আযাবুল কিয়ামা, আযাবু ইয়াউমিল কিয়ামা, এই কিয়ামতের ময়দানের আযাব, কবরের আযাব, হাসরের আযাব, তারপরে জাহান্নামের আযাব, এগুলো দেখে মানুষের মধ্যে যখন ভীতি তৈরি হবে, ফালা খাউফুন আলাইহিম, এদের মধ্যে কোনো ভীতি থাকবে না। সুবহানাল্লাহ। আরেকটা হলো ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া থেকে মানুষ যখন কবরে যায়, তো যাওয়ার সময় কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। বাড়ি থেকে একজন মাইয়িত যখন কবরস্থানের দিকে রওনা দেয়, আমাদের সবার সর্বশেষ দৌড় কোথায়? আমাদের দেশে বলে যে মোল্লার দৌড় মসজিদে, তা আপনাদের দৌড় কোথায়? কবরস্থানে। সর্বশেষ দৌড়াইতে দৌড়াইতে সব দৌড়াই, লাস্টে দৌড় দিবেন কোন দিকে? কবরস্থানের দিকে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ পাক বলছে সর্বশেষ তোমাদের জিয়ারত হলো মাকাবের। মাকাবের হলো মাকবারার বহুবচন, মানে কবরস্থান। সর্বশেষ দৌড় হইলো কবরস্থান পর্যন্ত। আচ্ছা, কবরস্থানে যায় যত বাঁকা মানুষ হোক সব সোজা হয়ে যায়, কবরে শোয়ার সময় বাঁকা থাকে না, কিন্তু সব সোজা হয়ে কবরে যায়। তো এখানে কবরে যাওয়ার সময় বাড়ি থেকে যখন রওনা দিবেন তখন তিনটা জিনিস সাথে যাবে, ইয়াতবাউ লাহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন কবরস্থানের দিকে রওনা দিবা তখন তোমার পিছে পিছে আরো তিনটা জিনিস যাবে। একটা হলো আহলুহু, তোমার আহালের লোকেরা যাবে, তোমার ছেলে যাবে, ভাই যাবে, ভাতিজা যাবে, আত্মীয় স্বজন যাবে, আহালের লোকেরা যাবে তোমার। আরেকটা হলো ওয়া মালুহু, কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু তোমার মালও আছে। কারণ ধনী হলে দেখবেন তার কি প্রচারণা, চারিদিকে মাইকিং চলতেছে, অমুক সাহেব, অমুক ভাই মারা গেছে। গরিব হইলে খবরে নাই। মসজিদেও আমরা মাইকে বলি না, আরে এখানে তো টাকায় পাওয়া যাবে না, মসজিদে এত কষ্ট করে বলি লাভ কি? আর বড় লোক হইলে বলা লাগে না, শুনে যদি মারা গেছে সব দৌড় মারে, যাই কোরআন শরীফ নিয়ে বসে যায়, বলাও লাগে না যে হুজুর একটু খতম পড়েন, এটা বলা না, নিজের থেকে খতম শুরু। কারণ হইলো এখানে খতম পড়লে তো টাকা পাওয়া যাবে। আবার গরিব মানুষ হলে যদি ডাকেও হুজুর আসেন একটু খতম পড়েন, এখানে ডাকলেও যায় না, কারণ হইলো এখানে টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা কম। তো এই মাল কিন্তু কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত থাকে, এজন্য তার সাথে মালও যায়। আরেকটা জিনিস যায়, ও আমালুহু, তার আমলটাও তার সাথে কবরস্থান পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরস্থান পর্যন্ত তিনটা যায়, এরপরে দুইটা চলে আসে, আরেকটা সাথে থেকে যায়। কবর টবর দেওয়া যখন সব শেষ হয়ে যায় তখন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, আহালেরা সব বাড়িতে চলে আসে, মালও সব বাড়িতে চলে আসে। আর কবরস্থানে শোয়ার পরে আর অমুক সাহেবও নাই, কিছু নাই, শেষ। এবার আসবো ওই 1 বছর পরে বিশেষ বিশেষ দিনে, মৃত্যুবার্ষিকীর দিনে স্মরণ হইব অমুক সাহেব নামে এক লোক পৃথিবীতে ছিল, তার আগে আর খোঁজ খবর নাই। মালও শেষ, আহালও শেষ। তার সাথে যেটা থেকে যাবে সেটা হলো ও আমালুহু, তার আমলটা তার সাথে থেকে যাবে। তো এখন এই যে আমলটা সাথে আছে, তখন এই আহালও চলে আসলো, মালও চলে আসলো। এখন যদি কোনো লোক, আপনি এখান থেকে দূরে কোথাও সফরে গেছেন, তাই আপনি সেখানে যাই একসাথে 2 জন গেছেন, একজনের কাছে কোনো টাকা পয়সাও নাই, কিছু নেই, আরেকজনের কাছে টাকা পয়সা রেখেছেন। রাখার পরে আপনি এক জায়গায় গিয়ে তাকেও হারাই ফেলছেন, টাকাও হারাই ফেলছেন। আপনার কাছে এখন কোনো বন্ধু বান্ধবও নাই, টাকাও নেই। তখন আপনার মধ্যে একটা পেরেশানি তৈরি হবে না? এরকম আমার জীবনে হয়েছে। এক জায়গায় গেছি 2 জন,
তো সে কোনো টাকা পয়সা রাখে নাই, সব টাকা পয়সা দিছে আমার কাছে। এখন পরে লঞ্চ যখন ছেড়ে দিছে, আমি উঠছি, সে উঠতে পারে নাই লঞ্চের মধ্যে। এখন তার কাছে টাকাও নাই, সে রয়ে গেছে। আমার কাছে সব টাকা, আমি লঞ্চে উঠে গেছি। এখন আবার আমি দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি যে মানে সে কি করবে। তখন মোবাইলও ছিল না, আমার কাছেও মোবাইল নেই, তার কাছেও মোবাইল নেই। তো সামনে গিয়ে আমি নেমে গেছি। আমি চিন্তা করলাম যে সে আসি, এখানে নামবো, এখানে পাবো। আমি সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ঘাটে তাকে খুঁজতেছি। সে এখান দিয়ে বাসায় আসে বসে রয়েছে, আমি ওখানে বসে রয়েছি, তাকে খুঁজতেছি। সে আসি বাসায় বসে রয়েছে। মানে সে তখন ওই লঞ্চে উঠতে পারে নাই, পরের লঞ্চে উঠছে। উঠে এক জায়গায় এসে বাসের ড্রাইভারকে বলছে যে ভাই আমার সাথে যে ছিল তার সাথে কাছে টাকা পয়সা, আমার কাছে টাকা পয়সা নাই, আমি আপনাকে কুষ্টিয়া গিয়ে টাকা দেবো। বাসে উঠে গেছে। তো বাসওয়ালা বলছে আপনি টাকা দেওয়া লাগবে না, চলেন। বাসওয়ালা ওরে সুন্দর মতো বাড়িতে নিয়ে আসছে। আমি ওখানে বসে তাকে খুঁজতেছি সারাদিন সন্ধ্যা পর্যন্ত। পরে সন্ধ্যা পর্যন্ত না পেয়ে আমি আসছি। আমি আসি দেখি আমার আগে আসি বাড়িতে ঘুমায়। এই যে মানে যখন টাকাও চলে যায়, আহালও চলে যায়, একাকী যখন থাকে, তখন তার মধ্যে যে পেরেশানিটা তৈরি হয়, এটাকে কোরআনের ভাষায় বলা হয় হুজন। তা আল্লাহ পাক এখানে জন্য দুইটা বাক্য বলছেন, একটা হলো ফালা খাউফুন আলাইহিম, আরেকটা হলো ওয়ালা হুম ইয়াহজানুন। ওই কবরে তাকে রেখে যখন আহালও চলে যাবে, মালও চলে যাবে, তার মধ্যে কোনো ধরনের পেরেশানি, দুশ্চিন্তা আসবে না। সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো পেরেশানি, চিন্তা, দুশ্চিন্তা কিছুই নেই। কারণ আমল তো আছে। আমল যদি পকেট যদি গরম থাকে, তাহলে আর কেউ থাকার দরকার কি? আহালও দরকার নাই, মালও দরকার নাই, আমার আমল আছে। এই জন্য আল্লাহ পাক কোরআনে দেখবেন যে এই বাক্যটা সব জায়গায় এইভাবে বলছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। আর এটা তো হলো যারা তাবেয়া হুদায়া, ওই হেদায়েতের ইত্তেবা করবে, অনুসরণ করবে। আরেক গ্রুপ থাকবে, এরা মানবেও না। এক গ্রুপ হলো শুধু মানবে না, আরেক গ্রুপ হলো মানবে তো মানবে না, অন্য কেউ মানতে দিবে না। দুই ধরনের নাফরমান আছে। এক ধরনের নাফরমান হলো যে শুধু নিজে মানবে না, আরেক ধরনের নাফরমান হলো নিজেও মানবে না, আরেকজনকেও মানতে দিবে না। দেখবেন যে সমাজে আমাদের ভাইদের মধ্যে দুই ধরনের লোক আছে। এক ধরনের লোক আছে গান শুনে, নিজে নিজে গান শুনে, কানে লাগাই দিয়ে শুনে, আস্তে সাউন্ড দিয়ে শুনে, হে শোনো অসুবিধা কি আমাদের, তার জবাব সে দিবে। আরেক ধরনের ভাই আছে, আমিও শুনবো, আবার এই মহল্লার যত লোক আছে সবারই শোনাম। দেখবেন যে এত জোরে লাগাই দিব, পুরো এলাকার সবাইকে শোনাইব, বাধ্য করে শোনাইব। এটা কিন্তু বেশি গুনাহ। আগেরটা তো সে শুনতেছে, কবিরা গুনাহ করতেছে, সে একাকী কবিরা গুনার অংশীদার হচ্ছে। আরেকটা হলো সে পুরা সমাজকে, এই মহল্লার, এই এলাকা যতজন আছে সবাইকে সে শোনাইব। এই শোনানোর জন্য সে বড় ধরনের দুইটা গুনাহগার হবে। একটা হলো সে এই কবিরা গুনাহকে সম্প্রসারিত করতেছে। আল্লাহ পাক বলছে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা ঈমানদারদের মধ্যে অশ্লীলতার প্রসার ঘটাইতে চায়, তাদের জন্য আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে তাদের জন্য আযাবে আলীম, এটার একটা শাস্তি। আরেকটা হলো সে মৌলিক মানবাধিকার লঙ্ঘন করছে। সে ওই মানুষগুলাকে ঘুমের কষ্ট দিছে, ওই মানুষগুলার কাজকর্মে ব্যাঘাত ঘটাইছে, ওই মানুষগুলার মনোযোগ নষ্ট করছে, ওই মানুষগুলার মানবাধিকার হরণ করছে, ওইটার জন্য আরেকটা কবিরা গুনাহ হবে। তো এই জন্য আমরা এখানে আল্লাহ পাক এই জন্য দুটা কথা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা কুফরি করবে, মানে যারা মানবে না, বা সেরা চুপচাপ মানি না, এই অবস্থায় আছে। আরেক গ্রুপ থাকবে মানবে না তো মানবে না, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আবার এগুলাকে মিথ্যা প্রতিপন্ন করবে, বলে বেড়াইবে আরে মিয়া এগুলো সব মিথ্যা কথা, এগুলা মানিও না, এগুলো শুনিও না। দুই ধরনের লোক, এই জন্য আল্লাহ পাক দুটাই বলছেন, উলাইকা আসহাবুন নার, এরা হবে আসহাবুন নার। কোরআনের পরিভাষা আসহাবুন নার, আসহাবুল জান্নাহ আর আসহাবুন নার। লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। এক গ্রুপ হলো আসহাবুন নার, আর গ্রুপ হলো আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতে হুমুল ফাইজুন, আসহাবুল জান্নাহরা হবে সফল কাম। আল্লাহ পাক বলতেছেন যারা কুফরি করবে এবং মিথ্যা প্রতিপন্ন করবে তারা হবে আসহাবুন নার, হুম ফিহা খালিদুন, আর সেই জাহান্নামের মধ্যে
নারের মধ্যে তারা স্থায়ীভাবে বসবাস করবে।